আমাদেরকে এটা বুঝতে হবে যে ম্যাসকুলিনিটি মানে হচ্ছে মেয়েদেরকে সেকেন্ডের মধ্যে পটিয়ে ফেলা নয়। ম্যাসকুলিনিটি মানে হচ্ছে মানুষের উপর জুলুম করা নয়, অ্যাটিটিউড দেখানো নয়, বরং ম্যাসকুলিনিটি মানে হচ্ছে মাজলুমকে তার অধিকার ফিরিয়ে দেওয়া। ম্যাসকুলিনিটি মানে হচ্ছে পৃথিবীর সকল নির্যাতিত বোন তোমার কাছে এসে সে আশ্রয় পাবে, নিরাপত্তা পাবে, তুমি জালিমের টুটি চেপে ধরবে। এটা হচ্ছে ম্যাসকুলিনিটি। যে যত বেশি অ্যাটিটিউড দেখাতে পারে, রাগ দেখাতে পারে, মানুষকে ডোমিনেট করতে পারে, নারীদেরকে ডোমিনেট করতে পারে, সে তত বেশি ম্যাসকুলিন না। সে ম্যাসকুলিন না। আমার বোন যদি পরকীয়া করে, হারাম রিলেশন করে, আমার সন্তান যদি ম্যাসকুলিনিটি চর্চার নামে বারে গিয়ে, নাইট ক্লাবে গিয়ে মেয়েদের সাথে নাচানাচি করে, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জিজ্ঞাসা করবেন। তিনি নাবিয়ুর রহমা ছিলেন, কিন্তু একই সাথে তিনি নাবিয়ুল মালহামা, যুদ্ধের নবীও ছিলেন। বর্তমান সময়ে আমরা যে ম্যাসকুলিনিটির কনসেপ্ট দেখতে পাই, এটার যে চর্চা দেখতে পাই, এটা আলটিমেটলি একজন পুরুষকে ম্যাসকুলিন বানাবে না, বরং এটা একজন পুরুষকে হায়না বানাবে। এটা দিন শেষে একজন পুরুষকে আবু জাহেল, লাহাব, নমরুদ বানাবে। বর্তমানে যে ম্যাসকুলিনিটি বা পুরুষত্ব, এটা দেখাতে হলে আপনাকে দুটো জিনিস লাগবে। একটা হলো আপনার সুন্দর বডি ফিগার লাগবে, আরেকটা হচ্ছে আপনার কারি কারি টাকা লাগবে। দেখুন, সুন্দর বডি ফিগার এটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার জন্য একটা গ্রেটেস্ট নিয়ামা। আল্লাহ তাআলা বলেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উই হ্যাভ সার্টেনলি ক্রিয়েটেড ম্যান ইন দ্য বেস্ট অফ স্টেচার, যে আমি সর্বোত্তম আকৃতিতে মানুষকে সৃষ্টি করেছি। সো এত সুন্দর একটা শরীর, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য একটা নিয়ামা। সো এত সুন্দর একটা শরীর, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনাকে দেওয়া হয়েছে। এটা দিয়ে আপনি গুনাহ করবেন, গুনাহের আয়োজনে নিজেকে লিপ্ত করবেন, এর জন্য না। এরপর সম্পদের ব্যাপারটা আল্লাহ তাআলা বলেন যে ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদি, যদি আমি আমার সকল বান্দাকে জীবনের প্রাচুর্য দিয়ে দিতাম, জীবন ধারণের উপকরণগুলো দিয়ে দিতাম, লাবাগাউ ফিল আরদি, তাহলে তারা এই দুনিয়াতে বিশৃঙ্খলা তৈরি করত। তো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দিষ্ট যে এই দুনিয়াতে ধনী গরিবের মধ্যে একটা রেশিও থাকবে। সবাই ধনী হবে না, সবাই গরিব হবে না। কেন? কারণ এই দুনিয়াকে চালানোর জন্য এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত একটি সুন্নাহ, একটি নিয়ম। তো এই যে সম্পদ আপনি পেলেন, যে সম্পদ দিয়ে আপনি উগ্র পুরুষত্বকে প্রকাশ করতে চান অথবা ম্যাসকুলিনিটি দেখাতে চান, এই সম্পদ তো আপনার না। আপনি এই সম্পদের রাইট পেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আমাদেরকে এই সম্পদ দিয়ে ক্ষান্ত হননি, বরং এই সম্পদ আমরা কোথায় ব্যবহার করব, কী কাজে লাগাবো ইত্যাদি ব্যাপারও তিনি আমাদেরকে জানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা তাযুলু কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন, কিয়ামতের দিন কোনো আদম সন্তান, কোনো আদমের বেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে থেকে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে এক পাও নড়তে পারবে না। তার মধ্যে একটি প্রশ্ন হলো যে ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, এই যে সম্পদ, এই সম্পদ সে কোথা থেকে অর্জন করেছে এবং এই সম্পদ সে কোথায় ব্যয় করেছে। এরপর আরেকটি প্রশ্ন ওয়ান শাবাবিহি অথবা ওয়ান জাসাদিহি, কোনো কোনো রিওয়ায়াতে আসছে ওয়ান সিহাতিহি, অর্থাৎ যে সে তার সুস্থতা, সে তার শরীর, সে তার যৌবনকে কোথায় ব্যয় করেছে। তো এর মানে হলো বর্তমান সময়ে ম্যাসকুলিনিটি দেখানোর জন্য আমরা যে দুইটি জিনিসের উপর নির্ভর করি, টাকা পয়সা আর সুন্দর বডি ফিগার, এটা আল্লাহর অবাধ্যতায় ব্যয় করার জন্য নয়, বরং এটা ব্যয় করতে হবে যেখানে ইসলামের বিজয় হয়, যেখানে ইসলামের উপকার হয়, যেখানে মানুষের উপকার হয়, যেখানে আল্লাহ তাআলা সেটা ব্যয় করতে বলেছেন সেখানে। সো আবার সম্পদ আছে, তো এর মানে আমি ম্যাসকুলিনিটি দেখানোর জন্য থাইল্যান্ডে চলে যাব, সেখানে গিয়ে মেয়েদের সাথে বারে, নাইট ক্লাবে নাচানাচি করব, দামি ইয়োটের মধ্যে চড়ে ওয়ার লর্ডের মতো চুরুট মুখি দিয়ে একটা অ্যাটিটিউড দেখাবো, এর জন্য না। আমাদের এই সম্পদ অপচয়ের জন্য না। আমাদেরকে এটা বুঝতে হবে যে বর্তমান সময়ের যে ম্যাসকুলিনিটি, বর্তমান সময়ের যে পুরুষত্ব দেখানোর যে একটা শো আপ, এই সব কিছুর ভিত্তি হচ্ছে অপচয়, আল ইসরাফ। আর অপচয়কারী হচ্ছে কোরআনের ভাষায় শয়তানের ভাই। এবং এই অপচয়ের উপর ভিত্তি করে যে গ্ল্যামার্স লাইফ, যে মাদকতা, যে নারী, যে ড্রাগস, এই সব কিছু পার্টিকুলার ইসলাম হারাম। প্রিয় ভাই, তাহলে ইসলামে ম্যাসকুলিনিটি বা পুরুষত্বের কনসেপ্টটা কি? ইসলাম এটা কীভাবে দেখে? আল্লাহ তাআলা ইরশাদ করেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে
আল্লাহ তাআলার নিকট ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত যে অধিক তাকওয়াবান। সুবহানাল্লাহ। সো বেস্ট নোবেল পারসন, অধিক তাকওয়াবান কারা? যারা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যে কোনো বিষয়ে, আল্লাহর অবাধ্যতার যে কোনো বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। তো এর মানে হচ্ছে সে নারী নিয়ে টাইম পাস করে না, এর মানে হচ্ছে সে ড্রাগ নেয় না, এর মানে হচ্ছে সে এমন কোনো অ্যাটিটিউড নেয় না যেটা একজন মানুষের কষ্টের কারণ হয়। সে মানুষের প্রতি সহনশীল, মানুষ তার কাছে সমস্যা নিয়ে আসে, সে তাকওয়াবান হয়। ইসলামে ওই ব্যক্তি পুরুষ যার মধ্যে তাকওয়া থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন যে লাইসা শাদীদু বিসুরআহ ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, যে যুদ্ধের মধ্যে কুস্তি লড়াইয়ে যে জয়ী হয় সে শক্তিশালী নয়, বরং প্রকৃত শক্তিশালী হচ্ছে ওই ব্যক্তি ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, যে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট জানে, যে ক্রোধের সময় নিজেকে কন্ট্রোল করতে জানে। সুবহানাল্লাহ। বর্তমান আমরা যে মেসকুলিটি দেখতে পাই এটার মধ্যে এই চিত্রটা সম্পূর্ণ উল্টো। যে যত বেশি অ্যাটিটিউড দেখাতে পারে, রাগ দেখাতে পারে, মানুষকে ডোমিনেট করতে পারে, নারীদেরকে ডোমিনেট করতে পারে, সে তত বেশি ম্যাসকুলিন না, সে ম্যাসকুলিন না। আমরা এটা স্বীকার করছি যে বর্তমান সময় পুরুষে এনএফ ম্যাসকুলিন না, বর্তমান সময় নারীরা এনএফ ফেমিনিন না। কিন্তু এটার সমাধানের জন্য, পুরুষদেরকে ম্যাসকুলিন করার জন্য বর্তমান সময় আমরা যে ম্যাসকুলিনিটির কনসেপ্ট দেখতে পাই, এটার যে চর্চা দেখতে পাই, এটা আলটিমেটলি একজন পুরুষকে ম্যাসকুলিন বানাবে না, বরং এটা একজন পুরুষকে হায়না বানাবে। এটা দিন শেষে একজন পুরুষকে আবু জাহেল, লাহাব, নমরুদ বানাবে। ইটস ট্রু। সো এই একবিংশ শতাব্দী এবং এই একবিংশ শতাব্দীর পর থেকে কিয়ামত পর্যন্ত, একবিংশ শতাব্দীর আগ থেকে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই পর্যন্ত পুরুষদের জন্য ম্যাসকুলিনিটির আদর্শ কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ম্যাসকুলিনিটির আদর্শ কারা? আমাদের সালাফগণ, সাহাবা, তাবিঈ এবং তাবিঈগণ। তারা যেভাবে রোল প্লে করেছেন অ্যাজ এ ম্যাসকুলিন পার্সন হিসাবে, সেটাই আমাদের বর্তমান সময়ের ইউথদের জন্য, মানুষদের জন্য ম্যাসকুলিনিটির আদর্শ উদাহরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলি, হাদিস আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তপুরের কুমারী নারীদের চেয়েও আরও অধিক লজ্জাশীল ছিলেন। সুবহানাল্লাহ। তিনি নাবিয়ুর রহমা ছিলেন, কিন্তু একই সাথে তিনি নাবিয়ুল মালহামা, যুদ্ধের নবীও ছিলেন। কিভাবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে বদর যুদ্ধের সময় যখন যুদ্ধ প্রচণ্ড আকার ধারণ করে, তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এসে আশ্রয় গ্রহণ করলাম। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যুদ্ধের সময় যখন যুদ্ধ প্রচণ্ড আকার ধারণ করত, তখন অনেক যুদ্ধ সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এসে আশ্রয় নিত। তিনি শত্রু বাহিনীর সবচেয়ে বেশি নিকটে থাকতেন এবং তিনি যুদ্ধের ময়দানে সবচেয়ে বেশি বীরত্ব প্রদর্শন করতেন। আর বর্তমান সময় হয়ে গেছে উল্টো। আমাদের যত ধরনের পুরুষত্ব, যত ধরনের ম্যাসকুলিনিটি, সব নারীদেরকে ডোমিনেট করার ক্ষেত্রে। সব কিছু হচ্ছে দুর্বলদের সামনে, কিন্তু জালেমের সামনে আমরা আমাদের ম্যাসকুলিনিটির প্রচার করতে পারি না, সেখানে আমরা সেটা দেখাতে পারি না। আরেকবার হলো কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাচ্ছিলেন, ওনার সাথে ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি বলেন এক বেদুইন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে যে চাদরটা ছিল সেই চাদর ধরে টান দিল। টান দেওয়ার কারণে যেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাঁধে সেই চাদরের দাগ পড়ে যায় এবং সেই বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে আল্লাহ তাআলা তোমাকে যে সম্পদ দিয়েছে সেই সম্পদ থেকে আমাকে কিছু দাও। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে দিলেন। তিনি একটু রাগান্বিত হননি, তিনি অ্যাটিটিউড দেখাননি। এরপর তাকে কিছু দিয়ে দেওয়া হলো। বর্তমান সময়ে আমরা যদি এটা কল্পনা করি, এটা দেখি কি হয়, কেউ আমার বিরুদ্ধে একটা কথা বলেছে, আমি পারলে আমার পুরো গ্যাং নিয়ে তাকে ধ্বংস করে ফেলি, এমন একটা অবস্থা ম্যাসকুলিনিটির। আরেকবার কি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ রুমে শুয়ে আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চাটাই শুয়ে আছেন, ওনার পিঠ এবং চাটাইয়ের মাঝখানে আর কোনো কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাত হলেন, তখন চাটাইয়ের দাগ ওনার পিঠে লেগে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণ কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ওমর তুমি কাঁদছো কেন? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কায়সার কিসরা, রোম পারস্য সাম্রাজ্য এত এত আরামের মধ্যে থাকে, ইয়া রাসূলুল্লাহ কেন আপনি এত কষ্ট করছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তুমি কি সন্তুষ্ট নও যে আল্লাহ তাআলা কাফেরদেরকে
দুনিয়া দিয়ে দিয়েছেন আর তিনি আমাদেরকে আখেরাত দিয়ে দিয়েছেন। এটা মাসকুলিনিটি, এটা মাসকুলিনিটি, এটা আমাদেরকে অনুসরণ করতে হবে। আমাদের সাহাবাদের মাসকুলিনিটি কেমন ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ জাহানের খলিফা, তিনি রাতে আটার বস্তা কাঁধে নিয়ে মানুষের ঘরে ঘরে ঘুরতেন যে কোন মানুষটা অসহায়, কোন মানুষটা খেতে পারছে না। ইসলামের অনেক বড় একজন সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক যুদ্ধে ওনাকে সেনাপতির পদ থেকে ইস্তফা দিয়ে আরেকজন সাহাবীকে দায়িত্ব দিলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু টু শব্দ করেননি, উনি আগের মতোই আবার জিহাদে মনোনিবেশ করলেন। এখন যদি আমরা কাউকে দায়িত্ব থেকে সরিয়ে দিই, তার রিয়েক্টটা কেমন হবে, তার রিয়েকশনটা কেমন হবে, সে কি করতে চাইবে? এটা ম্যাসকুলিনিটি। প্রিয় ভাই বোন, ইসলাম বিগত 1400 বছর যাবৎ মুসলিমকে, তার অনুসারীদেরকে ধর্মীয়ভাবে ম্যাসকুলিন বানায়, দায়িত্বশীল বানায়। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন, জেনে রাখো তোমরা প্রত্যেকে হলে দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন বাবা হিসাবে আমি আমার সন্তানের ব্যাপারে দায়িত্বশীল, তার ব্যাপারে আমি জিজ্ঞাসার সম্মুখীন হব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। একজন স্বামী হিসাবে আমি আমার স্ত্রীর দায়িত্বশীল। একজন ইমাম হিসাবে আমি আমার মহল্লার মুসল্লিদের ব্যাপারে দায়িত্বশীল। একজন শাসক হিসাবে আমার অধীনস্থ যত প্রজা আছে, যত নাগরিক আছে, তাদের ব্যাপারে আমি দায়িত্বশীল, তাদের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করা হবে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে জিজ্ঞাসিত হব। সো আমার ওয়াইফ যদি, আমার লাইফ পার্টনার যদি কোনো একটা ছেলের সাথে একটা হোটেলে ফ্রি মিক্সিং করে, আল্লাহ তাআলার অবাধ্যতা লিপ্ত হয়, তার ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করা হবে। আমার বোন যদি পরকীয়া করে, হারাম রিলেশন করে, আমার সন্তান যদি ম্যাসকুলিনিটি চর্চার নামে বারে গিয়ে, নাইট ক্লাবে গিয়ে মেয়েদের সাথে নাচানাচি করে, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জিজ্ঞাসা করবেন। একজন মুসলিম হিসেবে তার জীবনের সবচেয়ে বড় দায়িত্বশীলতার জায়গা হচ্ছে দ্য রেসপন্সিবিলিটি টুয়ার্ডস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত ধরনের বিধান আছে, সব ধরনের বিধানকে মেনে নেওয়া, এটাই একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় রেসপন্সিবিলিটি। সো ম্যাসকুলিনিটিকে কেন্দ্র করে যত ধরনের গুনাহ হয়, অবদ্ধতা হয়, সে সেটা করতে পারে না। এবং মুসলিমরা ধর্মীয়গতভাবে শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে তাদের এই দায়িত্ববোধের পরিচয় দেয় না, বরং এটা তাদের ইবাদতের গণ্ডি পেরিয়ে মানুষের কল্যাণ পর্যন্ত সেটা চলে যায়। যেটা আমরা জানতে পারি দ্য ব্যাটল অফ কাদিসিয়াতে রুস্তম সাহাবায়ে রিবিয়া ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলো যে কেন তোমরা আমাদের কাছে এসেছো? তখন তিনি বলেন যে নাহনু কওমুন, আমরা এমন সম্প্রদায় বাআসানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, নিউখরিজাল ইবাদা মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ, যেন আমরা মানুষকে মানুষের দাসত্ব থেকে বের করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বে নিয়ে যেতে পারি। সো এটা হচ্ছে মুসলিমদের মানব জাতির প্রতি দায়িত্বশীলতা। সাহাবায়ে কেরাম নিজেদেরকে দায়িত্বশীল প্রমাণ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তাদেরকে কোনো দায়িত্ব দিতেন, ওনারা সেই কাজটা দ্রুত করে নিজেদেরকে দায়িত্বশীল প্রমাণ করতেন এবং কোনো ধরনের গড়িমসি করতেন না। স্পেশালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউথ সাহাবীদের প্রতি দায়িত্বশীলতার ব্যাপারটি অনেক বেশি ফোকাস করতেন। আমরা দেখতে পাই যে সাহাবী উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকালীন অবস্থা, ওনার তত্ত্বাবধানে, ওনার লিডারশিপে বিশাল এক সৈন্যবাহিনী প্রেরণ করেছেন। অথচ তখন তার বয়স ছিল 20-এর কম, এবং ওনার যে বাহিনী ছিল সেই বাহিনীতে অনেক যুদ্ধ সাহাবী ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। তো 20 বছরের কম একজন সাহাবী, উনি দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন। আমাদের সালাফগণ, আমাদের সাহাবীগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা এমন ছিলেন, মদিনাতে ওনারা এতটা সাধারণভাবে জীবনযাপন করতেন যে অন্যান্য রাষ্ট্রের দূতরা এসে মদিনার লিডারকে, মদিনার শাসককে, মদিনার খলিফাকে, মদিনার দায়িত্বশীলকে সেটা আইডেন্টিফাই করতে পারতেন না। এতটা স্বাভাবিক জীবনযাপন করতেন। আর বর্তমান সময় পশ বাড়ি, খুব গ্ল্যামারাস লাইফ, জনমানুষের সাথে কোনো সম্পর্ক নেই, এক অদ্ভুত ম্যাসকুলিনিটির চর্চা। আমাদেরকে এটা বুঝতে হবে যে ম্যাসকুলিনিটি মানে হচ্ছে মেয়েদেরকে সেকেন্ডের মধ্যে পটিয়ে ফেলা নয়। ম্যাসকুলিনিটি মানে হচ্ছে মানুষের উপর জুলুম করা নয়, অ্যাটিটিউড দেখানো নয়, বরং ম্যাসকুলিনিটি মানে হচ্ছে মাজলুমকে তার অধিকার ফিরিয়ে দেওয়া। ম্যাসকুলিনিটি মানে হচ্ছে পৃথিবীর সকল নির্যাতিত বোন তোমার কাছে এসে সে আশ্রয় পাবে, নিরাপত্তা পাবে।
তুমি জালিমের টুটি চেপে ধরবে, এটা হচ্ছে ম্যাসকুলিনিটি। তুমি সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে, এটা ম্যাসকুলিনিটি। তুমি তোমার লাইফের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রফেটিক লাইফস্টাইল সেটাকে অনুসরণ করবে, এটা হচ্ছে ম্যাসকুলিনিটি। তোমার চোখ গরিবদের কষ্টে অশ্রু ঝরাবে, এটা ম্যাসকুলিনিটি। তুমি কিয়ামুল লাইল আদায় করবে, তাহাজ্জুদ পড়বে, এটা ম্যাসকুলিনিটি। তুমি 5 ওয়াক্ত সালাত মসজিদ জামাতের সাথে আদায় করবে, এটা ম্যাসকুলিনিটি। যে কোনো বিপদে তুমি সবার আগে তাদের সাহায্যে চলে যাবে, এটা ম্যাসকুলিনিটি। পৃথিবীর সব মানুষ তাদের বিপদে আপদে তোমার কাছে সাহায্য পাবে, এটা ম্যাসকুলিনিটি। একজন ম্যাসকুলিন মানুষ কখনো সত্য গোপন করে না, সে সত্যকে স্পষ্টভাবে প্রকাশ করে এবং সে মিথ্যাকে, অকল্যাণকে ঘৃণা করে। সো বর্তমান সময়ে ম্যাসকুলিনিটির নামে যে ভায়োলেন্স এবং ক্রেজিনেস হয়, সেটা প্রকৃত ম্যাসকুলিনিটি নয়। বরং আমরা যদি ইসলাম প্রদত্ত, আল্লাহ প্রদত্ত ব্যালেন্সড ম্যাসকুলিনিটি চর্চা করতে যাই, তাহলে এক্ষেত্রে আমাদেরকে বেশ কিছু বিষয় ফলো করতে হবে। নাম্বার 1, প্রফিটিক লাইফস্টাইল জানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে ভালোভাবে অধ্যয়ন করা জানা, এর জন্য বিভিন্ন সিরাতের বই আছে। 2 নম্বর হলো সাহাবা, তাবে অর্থাৎ সালাফদের জীবনী সম্পর্কে ভালোভাবে জানা, যে কীভাবে তারা তাদের লাইফটাকে লিড করেছেন। 3 নম্বর হলো কোরআনকে স্টাডি করা, কারণ যখন আমরা কোরআন স্টাডি করব তখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আরও বিস্তারিত জানতে পারবো। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে বর্ণিত আছে যে কানা খুলুকুহু আল কোরআন, তার চরিত্র ছিল কোরআন। 4 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহগুলো আমরা জানতে পারবো, সেটা নিজের লাইফে ফলো করা। এটা যত বেশি আমরা ফলো করব, তত বেশি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যালেন্সড একটা ম্যাসকুলিনিটি ছিল, সেটা আমরা নিজেদের মধ্যে ধীরে ধীরে নিয়ে আসতে পারবো। 5 নম্বর এবং সর্বশেষ হলো যে নিজে একটা কমিউনিটি বিল্ড আপ করা, অথবা এক্সিস্টিং যে কমিউনিটি আছে সেখানে অ্যাড হয়ে সবাই মিলে দিনের চর্চা করা। এবং এভাবে করলে আমরা আশা করি যে ব্যালেন্সড এবং পজিটিভ যে ম্যাসকুলিনিটি, ইসলাম প্রদত্ত যে ম্যাসকুলিনিটি, আমরা সেটার চর্চা করে পৃথিবীবাসীর এবং মানবতার কল্যাণে এগিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ব্যালেন্সড, প্রকৃত এবং ইসলাম প্রদত্ত যে ম্যাসকুলিনিটি আছে সেটা বোঝার, মানার এবং সেইভাবে নিজেদের ব্যক্তিত্ব গড়ে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।